ছি, একই ছবি। মুক্তিযোদ্ধাদের ফ্রি চুল কাটতেন এক নাপিত, আর সেই অপরাধে তার দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। ২৬ বছর ধরে এইভাবেই সমাজসেবা করে আসছিলেন গোপাল চন্দ্র শীল নামে ওই ব্যক্তি। কিন্তু সেই অপরাধে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত তার সেলুনটি ভেঙে দেওয়া হলো, চলল ভাঙচুর। দেখুন সেই ভিডিও। এদিকে বাংলাদেশে যে দৃশ্য ধরা পড়েছে তা সত্যি বিরল। কৃষ্ণ মন্দিরা দিচ্ছেন বিএনপির মৌলানারা। এদিন এক বিএনপি নেতা বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, কে আক্রমণ করবে, এখানে সবার সমান অধিকার রয়েছে, আপনাদের পাশে আমাদের নেতাকর্মীরা আছে। যদি কোনো কিছু হয়, হিন্দুদের ওপরে কোনো আক্রমণ হয়, তাহলে সেটা আওয়ামী লীগ করবে। বিএনপি আজ অব্দি কিছু করেনি, বিএনপি আপনাদের পাশে আছে, কিছু করলে বেঁধে রেখে খবর দেবেন, ভয় পাওয়ার কিছু নেই। শোনাবো আপনাদের বিএনপি নেতা কি বলছেন। ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, ভয় পাইলেন তো সব শেষ। ভয় পাবেন কাকে? আপনারা, তারা আপনাদের উপর আক্রমণ করবে। কেন করবে এই প্রশ্নগুলো নিজেকে করবেন আপনারা। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে, কিন্তু তাই না? শুধু মুসলমানরাই করে নাই তো। তাহলে কেন আপনারা, মুসলমানদের যেমন অধিকার আছে আপনাদেরও সেই অধিকারই আছে এই দেশে বসবাস করে, তো আপনারা কেন ছেড়ে চলে যাবেন? কেন আপনারা ভয় পাবেন? আপনারা ভয়টাকে জয় করেন। আর আপনাদের পাশে সবসময় আমাদের নেতাকর্মীরা আছে, স্থানীয় বাসিন্দারা যারা, তারা সবাই আছে। কাজে এতদিন যখন আপনাদের ভয় হয় নাই, কিছু হয় নাই, সমস্যা আগামী তো আর হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু হয় তো মনে করবেন একমাত্র এই আওয়ামী লীগের লোকজনরাই আবার এসে করবে। কারণ হিন্দুদের উপর কোনো আক্রমণ যদি হয় বা হিন্দু সম্প্রদায় যদি কোনো বিপদগ্রস্ত হয়, এটা ফলো করে প্রচার করবে বিএনপিকে দোষারোপ করার জন্য। এর বাইরে বিএনপির লোকরা আজ পর্যন্ত কোনো কিছু করে নাই আপনাদের, আগামীতেও কোনোদিনও করবে না। আপনারা এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার আপনাদের পাওয়ার অধিকার আছে। আপনারা সেই সমান অধিকার নিয়ে আপনারা এখানে বসবাস করবেন। কাজেই কেউ যদি ভয় ভীতি দেখাতে আসে, চাঁদাবাজি করতে আসে, কোনো কথা নেই, একদম বান্ধে রাখা দিবেন। বান্ধে রেখে আমাদেরকে খবর দিবেন। থানা আছে, থানায় দিবেন। আর্মি আছে, আমরা আছি, এলাকার লোকজন আছে, আপনারা বান্ধে রাখবেন। পারবেন তো নাকি? বান্ধে রাখবেন। যেই হোক, যেই খানকারই হোক, যেই হোক না কেন, যেই দলের হোক, একটা কথা মনে রাখবেন, সন্ত্রাসীদের কোনো দল নাই। সন্ত্রাসীরা কোনো দলের হইতে পারে না। কাজে সন্ত্রাসীদেরকে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আর আমাকে আপনারা চিনেন কিনা জানি না, আমার বাবা এখানকার এমপি ছিল, মরহুম রিয়াজুল হক চৌধুরী, যারা মুরব্বী তারা চিনেন অনেকেই। তো আমি তার সন্তান, আমি 18 সালে নির্বাচন করছি ধানের শীষে। আমরা আজকে কেন এই অবস্থায় পড়ছি, দেশটা আজকে আমাদের এরকম হইল কেন? একটাই কারণ, আমরা আমাদের ভোট দিতে পারি নাই। 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে পারি নাই, 24 সালেও পারি নাই। ভোটে তো হয় না। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে। হিন্দু মন্দিরগুলিকে ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়নি তা বোঝা যাচ্ছে।
বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও আদতে হচ্ছে কোথায়? বাংলাদেশের এক মহিলার বিবৃতি শুনলে সেটাই বোঝা যায়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাংলাদেশের এক মহিলা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন। তার দুপাশে বসে রয়েছেন তার বাবা ও স্বামী। শোনাবো তার কথা। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি, তোরে সাইড দাও, তোর কি কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে, এত হইবে না, আরো আছে। তো আমি আর নাই ভাই, এই তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই কি বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিদি আমি কয়, তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তুই ভালোবাসো না, হাগো তুই দিতাছো না, সব দিছি। আমি কি আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সবই দিয়েছি, সব দেওয়ার। তারপর আমাদের ইয়েছে উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছে আমার মনে নাই, যে তোরে 7 নং নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপেরে কিন্তু এই করে ফায়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে, তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না দেয়, এর আগে চলে যাবি। না না, ও বলছে যে আমরা বিএনপির লোকজন, আমাদের উপর থেকে অর্ডার আছে, না আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না। কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই মালপত্র অনেক আরো আউট হয়েছে, আমার হাতে আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কাছে, গুছো, আর কারো কাছে বলবি না বললে, আর সকালে কেউ যেন না দেয়, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না যাও, হ্যাঁ ইসে ওর বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি, আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি, চলে যাবি, এদেরকে তোরা থাকতে পারবি না। হ্যাঁ নাই নাই এমন জীবন দেব, আমরা কইছি ওরা 10 জন আছে এখন কালো একটা লোকেরও চিনি, কিন্তু ওই নাম জানি না। তুই যে লোকের ভালোভাবেই চিনি, আর পোলাপানো মানে নাম তো বলতে পারে। এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে, কারো কাছে বলবি না, সকালে তারা এখনই পাড়াই দিবি, আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার কইছে যে জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে না, তারা বল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।